তেলাওয়াত দেখার জন্য হযরত ওমর পড়াশোনার জন্য না, কোরআন তেলাওয়াত দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক চমকে বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসো, সালামের উত্তর দাও না, উটের দুধ দিবা কিনা সেটাও বলো না। রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দেওয়া যাবে না, তোমাকে উটের দুধ দেওয়া যাবে না, আগে জানতে হবে তোমার পরিচয়। দেখবেন ইসলামে আন্দোলন যারা করে তারা কিন্তু আসাই পরিচয় দেয় যে আমার এই পরিচয়, আমার এই পরিচয়। আমি সাংগঠনিক একটা পরিচয়, সাংগঠনিক পরিচয় না দেয় না, আমাকে হুজুর আপনার সাংগঠনিক পরিচয়, এটা হলো একটা সংগঠনের পরিচয়। কিন্তু প্রত্যেকটা মুসলমানের একটা মূল পরিচয় আছে না নাই? মূল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? এই জাতির পিতার নাম ইব্রাহিম বলতে যদি মুখ খালি একটু বন্ধ থন। তিনটা বিষয়ে একাধিক পিতা মানা হারাম। কয় বিষয়? একটা হলো আদি পিতা, কয়জন? জাতির পিতা কয়জন? না, জন্ম দেওয়া পিতা কয়জন? কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিয়েছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইসলাম কোন ভেজাল যায়? ওমাইয়াবতাগিব গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইসলামী জীবন ব্যবস্থায় জাতির পিতা কয়টা? কে বলেছেন? আরো জোরে করে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। আপনার বলেন তো এর চাইতে বড় পরিচয়ের দাম আছে? আল্লাহ যদি বলতো তুমি হাজি হয়ে মরো, তুমি আলেম হয়ে মরো, তুমি বক্তা হয়ে মরো, তুমি এমপি হয়ে মরো, তুমি ডিসি হয়ে মরো, এ কথা তো আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মরো না। তার মানে দুনিয়ার কোনো পরিচয় আমাদের দরকার নাই, একটাই পরিচয়, তাই হলো মুসলমান। ধরে কোন কথা ঠিক কি না? যে বলবো আমাদের পরিচয় কি, সবাই বলবেন মুসলমান, বলতে পারবেন না? আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলো। এখন মুসলমান মানে কি? পরিচয় তো ঠিকই মানি না। জানেন না, মুসলমান মানে সব কিছু থেকে নিজের চেহারাকে ফিরাইয়া আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। দুনিয়ার কোনো কিছু আমরা মানি না, যা মানবো আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলার নামই হলো মুসলমান। ঠিক কিনা বলে না? হুকুম চলবে কার? আর রাস্তা কার? আল্লাহ রাস্তা দেয়নি, রাস্তা নবী দিছে। আল্লাহর হুকুম নবীর তরিকা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম। তার মানে কি বুঝলেন? আল্লাহর হুকুম, নবীর তরিকা, কোন মানুষের তরিকা মানা যাবে না। উলিল আমরি মিনকুম এখানে আল্লাহ বললেন, ও আতি উলিল আমরি মিনকুম বললেন না। কারণ কি? আপনাদের ইমাম সাহেবকে আপনারা মানেন না? নামাজের যখন বানান আপনারা মানেন না? ভাই মানেন না? কতক্ষণ মানবেন? না, যতক্ষণ ইমাম নবীর তরিকার মধ্যে থাকবে। নবীর তরিকা বাদ দিয়ে যদি চিশতিয়া ধরে, মুজাদ্দিদিয়া ধরে, নকশবন্দিয়া ধরে, কাদরিয়া ধরে, মানবেন? কারণ আমরা তো মানুষ তরিকা বানাতে পারি না। তরিকার মালিক কে? আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে দিছে।
এই জন্যই তো আল্লাহ বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। হ্যাঁ বদলে ফাত্তাবিউনি শব্দের অর্থটা খেয়াল করবেন। এখন ইমাম সাহেব 4 রাকাত আসরের নিয়ত করছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা তার পিছনে ইক্তেদা করতেছি, কিন্তু আসলে 2 রাকাতে বসে আলহামদুলিল্লাহ, 3 রাকাতে আবার বসে গেছে। আসলে 3 রাকাতে বসা আছে, তখন যদি আমরা বলেন না আমরা ইমাম যা করবি আমরাও চাই, তাহলে নবীর তরিকা বাদ দেয় ইমামের তরিকা গ্রহণ করা হলো। আর যদি আমরা 3 রাকাতে ইমাম বসে মাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার লোকমা দেয় ইমাম, তুমি তোমার ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না, নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াও, লোকমা দিলাম খাড়া হও, যদি খাড়া না হও তোমাকে বাদ দিয়ে আমরা নতুন ইমাম নিয়োগ দিব। জোরে কোন কথা ঠিক কিনা?